আমরা এসছি এখন গুপ্ত বৃন্দাবন দর্শনে। রোদ্দুর দিচ্ছে চরম, কিন্তু গরম খুব একটা নেই, বেশ ওয়েদার ভালো। আর এই যেখানে সব দোকানপাট ছোটখাটো, আমরা ছাতার তলায় দাঁড়িয়ে আছি। ওটা কিনে কি করবি? বালি ঘাটবি কখন? আর মন্দির হচ্ছে ওইদিকে। এইটা হলো গুপ্ত বৃন্দাবন। এই জুতো খুলতে হবে না। আমরা যে বৃন্দাবনে এসেছি, আমার হাত সাবান দিয়েছে আমরা এখানে এসে দেখছি যে ভোগ বিতরণ হচ্ছে ঠাকুরের, তো সেই জন্য আমরা ভোগটাই নিয়ে নিচ্ছি। এখানে 80 টাকা করে কুপন, তো আমরা কিন্তু এখানে সবাই মিলে ভোগটাই খাচ্ছি। দেখি ভোগে কি কি দিয়েছে দেখা যাচ্ছে। সাদা ভাত, গরম, আমরা সবাই এখানে বসেছি। আলুর তরকারি, এটা আলুর তরকারি, এইটা বোধহয় ডাল। ডাল হলো, আলুর তরকারি হলো, মিক্সড সবজি, চাটনি, 2 রকম সবজি, ভাত। সবাই খাওয়া শুরু করে দিয়েছে, আমরা খেয়ে নি। বেগম বসে আছে, খেয়ে উঠে একবার আসছে। আর এই গুপ্ত বৃন্দাবন ঘোরার পর আমি যেটুকু বুঝলাম, এই জায়গাটা পুরোপুরি গড়ে উঠেছিল শ্রীকৃষ্ণের জীবন কাহিনীর ওপর। একদিকে যেমন তার রাসলীলা এখানে তুলে ধরা হয়েছে, তেমনি বাল্যলীলাও তুলে ধরা হয়েছে। তাছাড়াও রয়েছে এখানে সমুদ্র মন্থনের কাহিনী, এছাড়াও রয়েছে সখীদের সঙ্গে নৌকা বিহারের কাহিনী। ছোট ছোট কাহিনীগুলোকে এখানে সুন্দরভাবে প্রতিস্থাপন করা হয়েছে। জায়গাটা এত সুন্দরভাবে পরিকল্পিতভাবে সাজানো যে কখনই যে ঘুরতে ঘুরতে আমাদের সময় এগিয়ে চলেছিল আমরা টেরই পাইনি। আর জায়গাটা অনেকটা দূর বিস্তৃত, মানে একরকম পেখমের মতো। ছোট যারা যাবে তাদের হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে এবং তারা অবশ্যই কোলে ওঠার বায়না করবে। পেখম যেটা শুরু করেছিল, আর হাঁটতে পারছি না, কোলে নাও। কিন্তু এখন তো বড় হয়ে গেছে, কোলে নিয়ে তো আমি হাঁটতে পারি না, তো তাও বাবনের কোলে কোলে বাকি অংশগুলো ও ঘুরে দেখেছিল, সাথে আমিও। আর এটা হচ্ছে ওখানেরই আর একটা মন্দির, সেটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর বা শনিদেবের যেটা মন্দির। সেখানে সেই দিন ছিল যেহেতু শনিবার, তাই সবাই এখানে ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছিল। আমাদের হয়ে গেছে গুপ্ত বৃন্দাবন দেখা। আমরা বেরিয়ে এখন যাব ওমকারেশ্বর। এটা হচ্ছে সাহিত্যরূপ। আদর করে দে। আমাদের হয়ে গেছে, জুতো পরতে হবে। জুতো পরে নি। আমাদের হয়ে গেছে দর্শন, এবারে আমরা যাব ওমকারেশ্বর। গুপ্ত বৃন্দাবনে আমাদের গাড়ির যে পার্কিংটা সেটা হচ্ছে 50 টাকা করে, ঢোকার সময় না বেরোনোর সময়, যে কোনো একটা সময় ওরা নিয়ে নেয়। আমাদের ক্ষেত্রে আমরা খেয়াল করতে পারছি না,
যে ঢোকার সময় দেওয়া হয়েছে, যাই হোক সেটা হয়ে গেছে। তো এখানে পার্কিং এর জন্য নেয় 50 টাকা। আর এটা একদম গলির ভেতর দিয়ে যাচ্ছি আমরা এখন ওঙ্কারেশ্বরে। ওখানে আবার দেখতে হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, আগে এত কিছু ছিল না এই জিনিসগুলো। এখানে এখানে যেখানেই যাচ্ছি সেখানেই পার্কিং, সেখানেই এই মানে একটা ব্যবসা টাইপ। আমরা পুরোটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এইদিকে তারপরে পুরো কুচকে বসে আছে, গরুর গায়ে হাত দিতে ভয় পায়। গরু নাকি পেট নাচাচ্ছে, লেজ নাচাচ্ছে, ও হাত দিতে ভয় পাচ্ছে। নিরীহ একটা বাছুর, ওটা গরুতে পরিণত হয়নি, ও বাছুর এখনো। আমরা এখানে গাড়ি পার্ক করে একবার এখন গাড়িতেই জুতো রেখে আমরা বেরিয়েছি, কারণ আবার নয় গিয়ে ওখানে জুতো ফুতো রাখতে হবে। চলো যাই, এগোই আসতে। খালি পাই যাচ্ছে, নো পার্কিং মানে লোকেশনে তো তাই দেখালো। গাড়ি থেকে নেমে আমরা সবাই এগিয়ে চললাম মন্দিরের দিকে। আর তখন ছিল একদম পড়ন্ত বিকেল যাকে বলে। দেখতেই পাচ্ছ রোদ্দুর কিন্তু চকচক করছে। আর আমরা যখন ঢুকছি তখন দেখি ওই মন্দিরেই কোনো একটা বাচ্চার অন্নপ্রাশনের অনুষ্ঠান হচ্ছে। এই যে সেই জন্যই বেলুন দিয়ে সাজানো। আমি তখনই জানতে পারলাম এই মন্দিরে এই সবেরও ব্যবস্থা রয়েছে। আর এই মন্দিরটা ওমকারেশ্বর মন্দিরের আদলে তৈরি, মানে পুরোটাই বলতে গেলে একটা আর্টিফিশিয়াল, কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো। ভিতরে আলাদা আলাদা অংশ করা রয়েছে। আসল মন্দিরটা যেহেতু আমি দেখিনি, তাই আমি খুব একটা এর বিষয়ে বর্ণনা দিতে পারবো না। এখানে যেটুকু দেখতে পেলাম, তবে বেশিরভাগ মন্দিরই তখন বন্ধ ছিল। তবে যেখানে কোটি লিঙ্গ রয়েছে, মানে শিবলিঙ্গ রয়েছে, সেই ঘরটায় আমরা গেছিলাম দর্শনের জন্য, এবং সেখানে ক্যামেরাও অ্যালাউ করেছিল। যেহেতু আমি তোমাদের বললাম পুরোটাই আর্টিফিশিয়াল, সেই জন্য আসল জায়গায় আমার মনে হয় না ক্যামেরা সেসব জায়গায় অ্যালাউ করবে। তো যাই হোক, আর এখানে ছিল রথের চাকা, যেটা ঘোরালে নাকি ভাগ্য ঘোরে। তো সবাই ঘোরাচ্ছিল, বেশ ভারী ছিল কিন্তু চাকাটা। পেখম আর বাবন তো অনেক টেনে টুনে ঘোরালো, আমিও একটু ঘুরিয়ে নিলাম সেই সুযোগে। বেশ মজা লাগছিল ঘোরাতে। আদৌ আমি জানি না যে এটা আসল জগন্নাথ দেবের রথের চাকা কিনা। এখানে ছিল, সবাই ঘোরাচ্ছিল, তাই আমরাও ঘুরিয়ে নিলাম। এরপর আবারও আমরা সামনের দিকে এগিয়ে চললাম এবং অবশেষে পৌঁছালাম সেই ঘরে, যে ঘরে রয়েছে অসংখ্য শিবলিঙ্গ এবং খুব সুন্দরভাবে জিনিসটা সাজানো। আমি তোমাদের আগেও বললাম, যেহেতু আমি আসল ওমকারেশ্বর মন্দির দেখিনি, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি সেটার কোনো তুলনাই করতে পারছি না। আমার কাছে এটাই অপূর্ব লাগছিল। এখানে অসংখ্য অজস্র শিবলিঙ্গ ছিল এবং সবাই সেটাকে প্রদক্ষিণ করছিল, তো আমরাও তাই করে নিয়েছিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে চলে গেছিলাম গোশালায়, একটা ছোট্ট গোশালা যেখানে প্রচুর গরু রয়েছে। সবাই তাদেরকে খাওয়াচ্ছিল, সেবা করছিল, কিন্তু পেখম ভয় পাচ্ছিল বলে ও আর কিছু করেনি, আমি অল্প করে খাইয়েছিলাম। এই ঘুরতে ঘুরতে গলা গেছিল পুরো শুকিয়ে। তারপর আর কি মন্দির থেকে বেরিয়ে সোজা চলে গেছি সামনের ডাবের দোকানে, এবং সেখান থেকে ডাব তো খেয়ে নিলাম। শ্বাসটা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এমনভাবে কাটলো যে শ্বাসটা গেল নিচে পড়ে। তো যাই হোক, জল খেয়েই মনটা ভরালাম। এখন আমরা এসেছি ব্লু ফ্ল্যাগ বিচে। এখন পার্কিং এ রয়েছি। পেখম এখন হেভি এক্সাইটেড। আমি এটা করব। আমরা এখন দেখা যাক। আর একটা জিনিস, আমরা যে প্রসাদ পুজো দিয়েছিলাম সকালে, সেই প্রসাদও আমরা পেয়ে গেছি আসার পথে। প্রসাদ নিয়ে আমরা গাড়িতে রেখে দিয়েছি আর নিশ্চিন্ত এবার ধীরে সুস্থে যা যা কেনাকাটা আছে কেনাকাটাগুলো করে তারপরে আমরা একবারে হোটেলে ঢুকতে পারবো। কোনো তাড়াহুড়ো নেই আমাদের আর।
পুরীতে গিয়ে এখনো যারা যারা ব্লু ফ্ল্যাগ বিচ ভিজিট করোনি মাস্ট এখানে একবার ভিজিট করো। পুরীর একটা নতুন রূপ এখানে দেখতে পাবে। এত ওয়েল মেনটেন বিচ, পুরীতে এত সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিচ পুরীতে সত্যি আমি এর আগে দেখিনি। অপূর্ব সুন্দর আমার অভিজ্ঞতা হলো এই বিচে গিয়ে। আর এই বিচ সম্পর্কে অনেক কিছু জানতেও পারলাম। তোমরা মাস্ট ভিজিট করো পুরীতে গেলে একবারের জন্য হলেও। পুরীতে আসার পর আমি এই প্রথমবারই এই বিচটায় এসেছিলাম। আর এই বিচটায় এসে দেখলাম এখানে ঢোকার এবং বেরোনোর একটা নির্দিষ্ট সময় আছে। আর প্রচুর রুলস মেনটেন করতে হয় এখানে। সেই নিয়মগুলো বাইরে পরিষ্কার করে দেয়া রয়েছে। আর নিয়ম ভাঙলে কত টাকা কি জরিমানা সেটাও সেখানে দেয়া রয়েছে। অপূর্ব এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর বিচ আমি দেখলাম এই বছর প্রথমবার পুরীতে গিয়ে। এই বিচ কিন্তু আমি আগে পাইনি দেখতে। আর এখানে সবাই স্নান করছে এবং স্নান করে এখানে ফ্রেশ আপ হওয়ারও আলাদা করে ব্যবস্থা রয়েছে, জায়গা রয়েছে। অপূর্ব সুন্দর জায়গাটা, আর দারুণ সময় কাটালাম। আমাদের ব্লু ফ্ল্যাগ বিচ এখানে প্লেট যেটা বড় আছে ওটা নাও। একটা ক্যাফে আছে, এখানে একটা ক্যাফে পেয়েছি একটাই, যার জন্য প্রচন্ড রাশ। আর এখানে আমরা নিয়েছি মির্চি পকোড়া, ডাল বড়া, আলু চপ আর কফি আর চাটনি। ওটা আলু ডাল বড়া খা। এই হচ্ছে আজকে আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স। আলু বন্ডা, আলু ইয়ে না, ভালো খেতে, সবকটাই ভালো খেতে, ফ্রেশ একদম, মানে ঢালছে আর শেষ হয়ে যাচ্ছে। দই বড়া নিয়ে এসছি। এখানে দই বড়া সস্তা, 40 টাকা 4 পিস, আমাদের ওখানে 40 টাকা 2 পিস। খেলাম প্রত্যেকটা দারুণ, প্রত্যেক ইচ অ্যান্ড এভরিথিং দারুণ। দই বড়া থেকে শুরু করে, মেদু বড়া থেকে শুরু করে, লঙ্কার বড়া থেকে শুরু করে দারুণ দারুণ। ইভেন কফিটাও দারুণ, আমার সব কটা ভালো লেগেছে। শুধু বাকি রয়ে গেছিলো ওই বড়া আর ওই একটা মিক্সড ভেজ ভাজি, এই দুটো টেস্ট করা হয়নি। বাকি মোটামুটি সব কটাই টেস্ট করেছি। দারুণ দারুণ। এখানে আসলে মানে এই বিচে আসলে অবশ্যই, আমি দেখাচ্ছি দোকানটা, এইখানে আসবে। এই যে মিলেট শক্তি। কি পিঠা এটা? এখানে দুটো সুইট ডিশ নেওয়া হয়েছে, ডেজার্ট, এখানকার পিঠে। এটা একটা কি পিঠে আমি নাম বলতে পারবো না, কি ভুলে গেছি। আর এই একটা পিঠা গুলগুলা পিঠা না কি পিঠা বললো, না 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 না। আর এই একটা, এটা এক্ষুনি গরম গরম আসলো, দারুণ খেতে, অন্যরকম খেতে ডেজার্ট গুলো। গুড গুড এক্সপিরিয়েন্স। আর ফোনে একদম চার্জ শেষ। এখন সোজা যাব ফ্ল্যাটে, এই ফ্ল্যাটে বলছি সরি, হোটেলে। সোজা যাব হোটেলে। হোটেলে গিয়ে একটু চার্জ দিতে হবে ফোনটা, তারপরে যাই না আর কি ভিডিও করতে পারবো, কারণ ফোনে একদম ব্যাটারি শেষ হয়ে গেছে। দারুণ ঘুরলাম, দারুণ এক্সপিরিয়েন্স হলো। সোজা যাচ্ছি ফ্ল্যাটে, বারবার ফ্ল্যাট বলে ফেলছি, হোটেলে। চলো গাড়িতে উঠে গেছি, লাইট অফ করে দিই, লাইট জ্বালানো রয়েছে। হোটেলে এসেছিলাম, এসে একটু দেখেছো আমাকে দরজা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে। খোলো খোলো, আমাকে দরজা বন্ধ করে দিয়েছে। হোটেলে এসেছিলাম, একটু ফ্রেশ হলাম জিনিসপত্র রেখে। এখন যাচ্ছি টুকটাক কেনাকাটা করতে, কালকে যেহেতু বেরিয়ে যাবো আর তো সময় নেই। মেন যেটা গজা খাজা কিছুই কেনা হয়নি, সেগুলো কিনতে যাচ্ছি। চলো বেরোই, মার্কেটটা তুলবো একটুখানি, কালকেও তুলেছি অল্প, আজকে আমরা বেরিয়েছি মার্কেটে এখন। আদি নৃসিংহতে গজা নিতে, গজা 240। আর এই হচ্ছে আমরা একটু আপাতত টেস্টের জন্য মদনমোহন আর ছানা জিলাপি নিয়েছি।
টেস্ট করে দেখা যায়। এখানকার বিখ্যাত ছানার জিলাপি আর মদন মোহন। আর এই যে গজা খাজা সব পরপর পরপর ঢুকছে। মিনি লঞ্চ তার ঠিক পাশেই। আমরা 600 আর 700টা মিলিয়ে মিশিয়ে নিয়েছিলাম। 700টা ছিল পিওর ঘিয়ের আর 600টা ছিল ওদের সানফ্লাওয়ার অয়েলের। দুটো ছিল দুরকম সুন্দর, সত্যি অপূর্ব টেস্ট তার। এই যে এই হারে আমাদের খাজা নেওয়া হয়েছে। আমি যে মনে করি পুরীতে আসলে আর কিছু গিফট কারোর জন্য নেওয়া দরকার নেই, হ্যাঁ সবচেয়ে বেস্ট হচ্ছে খাজা নিয়ে যাওয়া। আমরা এই হারে নিয়েছি, বাবন আরও আনতে গেছে। এই দোকানটার খোঁজ পেয়েছিলাম বাবনির একটা ফ্রেন্ডের কাছ থেকে। আমরা কিন্তু বরাবরই পুরী গেলে কিছু গতানুগতিক চেনাশোনা দোকান থেকে এই খাজা নিয়ে থাকি, বাট এই দোকানটা ছিল আমাদের কাছে একদমই নতুন। তোমরা যারা যারা পুরীতে যেতে চলেছো তারা অবশ্যই এখানকার খাজা ট্রাই করো, অপূর্ব লাগবে। সত্যি কথা, ওদের সানফ্লাওয়ার অয়েলের খাজাটাও ছিল একদম ফ্লেকি এবং লাইট, তেমন ঘিয়েরটাও ছিল অপূর্ব। প্রত্যেকে প্রশংসা করেছিল আমরা যাদের জন্য নিয়ে গিয়েছিলাম। এটা অপূর্ব টেস্ট। আর একটা যেটা বিশেষ জিনিস সেটা হচ্ছে প্রত্যেকটা ছিল লাইট সুইট, মানে একদম হালকা মিষ্টি যাকে বলে, মুখ জড়ানোর ব্যাপারটাই ছিল না, সত্যি দুর্দান্ত। আমরা গাড়িতে রেখে গেলাম, ওগুলো নিয়ে আর রুমে গেলাম না, কারণ কালকে সকালেই যেহেতু বেরোনো, শুধু শুধু রুমে নিয়ে গিয়ে কোনো লাভ নেই, আবার টেনে নিচে নিয়ে আসতে হবে। তো ওই জন্য গাড়িতেই একবারে প্যাক করে রেখে গেলাম, যাতে কালকে সকাল সকাল জাস্ট ব্যাগপত্রগুলো নিয়ে বেরিয়ে যেতে পারি। মোটামুটি কেনাকাটার কাজপত্র শেষ, এবার একটু গিয়ে সি বিচে বসবো, বসে তারপরে ঘরে আসবো। আজকে ইচ্ছা আছে অনেক রাত্রির পর্যন্ত আমি আজকে ব্যালকনিতে বসে থাকবো, দিয়ে সমুদ্র দেখবো আজকে। আবার কবে আসবো জানি না, জগন্নাথ দেবের যখন ডাক পড়বে তখনই হয়তো আসতে পারবো। এটা তো হঠাৎ করেই হলো আসাটা। যাই হোক, এই হলো আমাদের হোটেল। তোমাদের তো হোটেলটা দেখাইনি। এটা হচ্ছে আমাদের বঙ্গলক্ষ্মী, আর ওই যে আমাদের রুম, আমাদের সি ফেসিং রুম। এই যে আমাদের রুম, এটা দুটো বিড়াল মারপিট করছে। চলো এখন কি একটুখানি সি বিচে বসি। এখন যাচ্ছি একটু সি বিচের দিকে। এই বিচটা তো সেভাবে আসাই হয়নি, কালকে একটু যেটুকু এসেছিলাম দু একটা জিনিস নিয়ে চলে গেছি। ওই পেখমের স্কুলের বন্ধুদের একটু জিনিস এই নিয়ে চলে গেছি, একটুখানি এসেছি, একটু দেখি। সমুদ্রের পাড় দেখছো, এই হলো সেই ছোটবেলার পুরী। যখন আমি পেখমের বয়সে ছিলাম তখনই আমি প্রথম পুরী এসেছিলাম। তখনও এরকম বাবা মার সঙ্গে এসে সন্ধ্যেবেলা থেকে সমুদ্রের পাড়ে বসে থাকতাম। তখন চেয়ারের ব্যবস্থা হয়তো ছিল না, তখন ছিল বেঞ্চ, চায়ের দোকানগুলোর সামনে বেঞ্চ। চেয়ার ছিল কিনা আমার অতটা মনে নেই, পরের বার যখন এসেছিলাম তখন চেয়ার পেয়েছিলাম, প্রথমবারেরটা ঠিক মনে নেই। আর নতুবা যদি একান্তই জায়গা না পেতাম তাহলে এরকম পেতে আমরা বসতাম, ঝালমুড়ি আর চা খেতাম আর সমুদ্রের এই ঢেউগুলোই দেখতাম। কি অপূর্ব লাগছে। আমি বড় হয়ে আমার তো বড়বেলা শেষ, বুড়িবেলা শুরু হতে চললো। পেখম ছোট, পেখমও আসছে, এবং পেখমও যখন বড় হবে তখনও এইটার কোনো পরিবর্তন হবে না, সুতরাং এটা অপরিবর্তনশীল। সেম সেম সেম। আমিও ছোটবেলা থেকে যা দেখেছি এখনো তাই দেখছি। পেখম ছোটবেলায় আগের বার যখন এসেছিল যা দেখেছিল এখনো তাই দেখছে, এরপরে বড় হয়ে আসবে একই জিনিস দেখবে। চোখের শান্তি। একটু লিকার চা নেওয়া হয়েছে, চিনি ছাড়া লিকার, যাতে অনেক রাত্রির পর্যন্ত সমুদ্রের জল দেখতে পারি। এখন অলমোস্ট 9:30 আর আমরা যাচ্ছি ডিনারে, কারণ 10:30টার দিকে দেখছিলাম কালকে মোটামুটি সবই ফাঁকা হয়ে যায়। তো ডিনারটা করে আজকের মতো কাজটা শেষ হোক, তারপরে তো ঘরে গিয়ে প্যাকিং ফ্যাকিং করা রয়েছে এখনো। ডিনারে কোথায় যাওয়া যায় দেখা যাক। আগের বছরটা যেখানে আমরা খেতাম, যারা খাবার দাবারগুলো খুব ভালো, কিন্তু নামটা মনে করতে পারছি না।
দেখি ওইটাই খোঁজার চেষ্টা করছি। দেখা যাক যদি পাই ওখানেই ডিনারটা শেয়ার করি। সেই পুরোনো হোটেলে এসেছি, যেই হোটেলে আগের বছর যখন এসেছিলাম, আগের বছর না তার আগের বছর যে হোটেলে খেতাম সেই হোটেলে এসেছি, এবং যে টেবিলে বসতাম সেই টেবিলেই সেই টেবিলটা আমরা বসতাম, ওই টেবিলে বাবা মা বসতাম, আমরা এই টেবিলে বসতাম। আমাদের আজকে রাত্রিবেলা হালকা পাতলা খাবার অর্ডার করেছি। আমি একটু ভিজিং করে দিয়েছি, বাট এরা একদম হালকা নিয়েছি। আমরা সব রুটি খাচ্ছি, বেগম খাবে ভাত, ডাল, আলু ভাজা, ডিমের অমলেট, যেটা ওর পছন্দ। খেয়ে দিয়ে খাবার আসুক তারপর দেখাচ্ছি। অমলেট, ফিশ, ডাল, ভাত এখনো আসেনি, এনে তোমাদের নিয়ে নাও। সার্ভ করো। অমলেট, ভাত, আমাদের ভাত, ডাল, আলু ভাজা, অমলেট, মাছ সব এসে গেছে, লেবু লঙ্কা সব। আমার এখন রুটি আসেনি, আমার রুটি আর চিকেন এসে গেছে, বেশ টেস্টি করেছে, গরম একদম। আর চিকেন আমরা যেখানে খেলাম সেটা হচ্ছে সোনারপুরি, একদম সাগরিকা হোটেলের পাশের গলিতে। আগের বছর যে আমরা যখন আগের বার এসেছিলাম তখন সাগরিকা ছিলাম, তো ওখানে আমরা লাঞ্চ ডিনার সব ওখানেই করতাম। ওখানে ব্রেকফাস্টটা পাওয়া যায় না, ওদের খাবার দাবার খুব ভালো, যেমন কোয়ান্টিটি সেই অনুযায়ী দাম একদম ঠিকঠাক। আমরা আজকে এত কিছু খেলাম, আমাদের সেই তুলনায় বিল অনেক কম হয়েছে, এবং তার জায়গায় পেট ভর্তি খাবার, মানে একরকম ঠেসে খেতে হয়েছে শেষের দিকে। তো যাই হোক, তো এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে, হাঁটতে হাঁটতে, খাবার নামাতে পেট একদম ভর্তি হয়ে গেছে, আর কিচ্ছু জায়গা নেই পেটে। ওষুধ খেতে হবে, জল খেতে হবে, শুতে হবে। তো চলো ঘরে কি কথা বলছি একবারে। পুরী খাবার কবে আসবো জানি না, ডাক পড়লে অবশ্যই আসবো। এই বিখ্যাত স্বর্গদ্বার এর স্ট্যাচু। আমরা রয়েছি হোটেলটায়, মঙ্গলক্ষী। এখন মোটামুটি 11টা বেজে গেছে। আমরা ঘরে এসে আমি আগে ফ্রেশ হলাম, বেগমকে ফ্রেশ করলাম, করে যা যা গোছানোর ছিল 80% গুছিয়ে ফেলেছি। একটু ব্যালকনিতে বসেছিলাম, ব্যালকনিতে বসে সমুদ্র দেখছিলাম। তারপরে ঘরে আসলাম, কারণ বাইরে না একটু শিশির করে হাওয়া দিচ্ছে তো, আর সমুদ্র দিয়ে তাকিয়ে থাকতে থাকতে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, মানে ঘুম এসে যাচ্ছে চোখে। তাই ঘরে চলে আসলাম। আর বাইরে পোকাও আছে একটু, ছোট ছোট শ্যামা পোকা টাইপের। যাই হোক, এখন মোটামুটি 11:30 বাজতে গেছে। কালকে আবার সকাল উঠে বেরিয়ে যেতে হবে, মোটামুটি 6টায় তো উঠতেই হবে, নতুবা পুরো গুছিয়ে বেরোতে পারবো না, স্নান টান করার ব্যাপার আছে। তো সকাল থেকে যে ভিডিওটা শুরু করেছিলাম সেই ভিডিওটা এখানেই শেষ করছি। এখন বেগম শুয়ে পড়েছে, এই যে আরো মোটামুটি কমপ্লিট। চলো গুড নাইট, আবার কালকে সকালে দেখা হবে। কালকে সকালে আমরা 7:30তেই এখান থেকে রওনা দেবো। হঠাৎ করে হওয়া ট্রিপটা, প্ল্যানিং হয়েছিল হঠাৎ করেই, এত সুন্দর হয়েছে, হঠাৎ করে প্ল্যান হলো, এত সুন্দর হয়েছে। এখানে এসে জানতে পারলাম সবচেয়ে বড় যেটা আমাদের পাওনা, এখানে এসে জানতে পারলাম যে 92 ইয়ার্স পর একটা যোগ এসছে, যেটা ইসকনের কিছু একটা অনুষ্ঠান, সেটার সঙ্গে জগন্নাথ দেবের কিছু একটা, ঠিক পার্টিকুলার বলতে পারছি না, কিছু একটা অনুষ্ঠান আছে, যার জন্য ইসকনের দের প্রচণ্ড ভিড় এই সময়। বড় বড় মহারাজরাও এসছেন। এত বছর পরেই যোগটা এসছে বলে কালকে, মানে সরি আগামীকাল আর আজ এই দুদিন প্রচন্ড ভিড় থাকবে। কালকে ওদের পদযাত্রাও শুরু হবে, যার জন্য রাস্তাঘাট পুরো ক্লিন আপ চলছে এখন। রাস্তা দিয়ে গাড়ি জল দিয়ে ঢালতে পরিষ্কার করতে যাচ্ছে এখন। তো এগুলো করছে, কালকে ওদের পদযাত্রা বেরোবে। ভালো একটা যোগে পুজো দিতে পারলাম, আর খুব ভালো দর্শন হয়েছে, খুব ভালো পুজো দিতে পেরেছি। প্রসাদ সব পেয়ে গেছি, সব গাড়িতে গুছিয়ে রেখে এসেছি। তো চলো গুড নাইট, কালকে সকালে আবার দেখা হচ্ছে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, মানে আজকে যে ভিডিওটা শুরু হয়েছিল সেই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।